আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা যেখানে পড়ব সেটা ওই দিন যেখানে থেমেছি তারপর থেকে পড়ব ইনশাআল্লাহ। ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি বলেন, খালিকুম বিলা হাজা রাযিকুম বিলা মাউনা। আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরছেন তিনি, আল্লাহর পরিচয় যে তিনি খালিকুন বিলা হাজা, খালিকুম বিলা হাজা রাযিকুম বিলা মাউনা। দুইটা শব্দ, খালিকুন বিলা হাজা, সৃষ্টি করেছেন তার নিজের কোনো উপকারে নয়। অর্থাৎ আমরা সাধারণত কোনো কিছু করি, আমার একটু কাজে লাগবে, এটা বানাইছি, হাত দিতে পারবো নিজের দরকারে। আল্লাহ তাআলা তার সৃষ্টি যে সৃষ্টি হচ্ছে খালকুল, কোনো কিছু নির্ধারণ করা, তাকদীর যেটাকে বলা হয়। খালকের প্রথম কাজ হচ্ছে কি করব, কাদ্দারা ফাহাদা, তাকদীর করা। খালাকা, যেমন কোনো কিছু সৃষ্টি করার আগে কি করবেন সিদ্ধান্ত নিচ্ছেন আপনি, যেমন এটা করবেন, এটা করবেন, এটা করবেন, এটা করবেন। তো প্রথম যে অংশটা সেটা হচ্ছে যে তিনি প্রথম সৃষ্টি করছেন, যে এটাকে তাকদীর নির্ধারণ করছেন আল্লাহ তাআলা। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আগে উল্লেখ করেছেন তিনি মানুষ নতফা ছিল, তারপরে বীর্য ছিল, তারপরে এই পর্যায়ে অতিক্রম করে একটা পূর্ণ পর্যায়ে আসছে। পুরোটাই কিন্তু আল্লাহর মুকাদ্দার, নির্ধারণ করা। আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন যে মানুষ এই পর্যায়গুলো অতিক্রম করবে, এই পর্যায়গুলো অতিক্রম করবে। তো এই পর্যায়গুলো পুরোটাই সৃষ্টির অন্তর্ভুক্ত, পর্যায়গুলো সবগুলি সৃষ্টি অন্তর্ভুক্ত। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না এটা তার অবস্থা পূর্ণ অবস্থানে আসছে ততক্ষণ পর্যন্ত এটা পূর্ণ পর্যায়ে আসছে। আর একটা হচ্ছে যেটা আগে থেকে আমি নির্ধারণ করছি, যা এখনও আসে নাই, এটা তো আসার পথে সৃষ্টি। একটা সৃষ্টির আগে আমি নির্ধারণ করছি এটা করব। একটা হলো আমি করে যাচ্ছি, এটা ধরেন প্রথমে গাছ ছিল, কাইটা আবার, কিন্তু এর আগে ধরেন গাছে যাওয়ার আগেই আমার একটা মাথায় আসে যে আমি এটা সৃষ্টি করব, এটা করব। ওইটা হলো তাকদীর, ওইটা হলো মুকাদ্দার। মানে আমার অস্তিত্বের আগে যেটা, এটা হলো মুকাদ্দার। আর অস্তিত্ব যখন আসছে তখনও তাকদীর, কিন্তু এটার সাথে ওইটার সাথে জড়িত, ওটার সাথে জড়িত। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন, প্রথম স্তর হচ্ছে যে এইটাকে তিনি তাসবির করেছেন, সওয়ারা। কারণ এটা কথা উল্লেখ করেছেন, এটার কথা ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তাসবির এর আগে তিনি নির্ধারণ করেছেন যে এইভাবে তিনি বানাবেন। পরে যখন তাসবির করছেন, পর্যায় শুরু হয়ে গেছে, একটার পর একটা শুরু, দুইটা পর্যায়ে অতিক্রম করে খালক হয়। আরেকটা খালক আছে, সেটা হচ্ছে একেবারে শেষ পর্যায়ে সৃষ্টি হয়েছে। প্রথমে এটা হয়েছে, তারপরে এটা হয়েছে, এখন এটা একটা কমপ্লিট পর্যায়ে হয়েছে। তো মানুষেরও অনেকগুলি পর্যায়ে গেছে। একটা পর্যায়ে গেছে কি, আল্লাহ তাআলা সৃষ্টির পূর্ব অনেক আগে তিনি নির্ধারণ করেছেন যে অমুক অমুক দুনিয়াতে আসবে। তারপর আরেকটা পর্যায়ে হচ্ছে আসার পরে তাসবির করেছেন তার এই নমুনা দেব তারে আমি। আরেকটা পর্যায়ে হচ্ছে শেষ পর্যায়ে আসা কোন জায়গায় পৌঁছে, এটা হচ্ছে শেষ পর্যায়ের অবস্থা। তো আল্লাহ তার অর্থাৎ শেষ পর্যায়ে এটা একটা মানুষের এই সৃষ্টি আছে, কেউ লম্বা আসছে, কেউ হাইটে বাটে আসছে, কেউ নাক বোসা আসছে, কেউ নাক খাড়া আসছে, এক একজন এক এক রকম হয়েছে। তো এটা শেষ পর্যায়ে এটা হয়েছে। তাহলে আল্লাহ তাআলার জন্য দেখেন প্রত্যেকটি এই পুরোটাই সৃষ্টি, তিনি যে সৃষ্টি করেছেন। আমাদের প্রত্যেকটা সৃষ্টি আমাদের কোনো কাজে লাগে, কাজের জন্য, যে এটা আমার দরকার, এটা আমার দরকার। কিন্তু তিনি সৃষ্টি করেছেন সম্পূর্ণ তার কোনো দরকার না, একটা জিনিস আছে তার দরকার, সেটা দরকার না, এই যে এটা না হলেও চলে। তারপরে এটা কেন, এটা দ্বারা আমি যেন উপকৃত হই, এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে শুধু আমার ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি। মা উরিদু মিনহুম মির রিজকিন ওমা উরিদু আন ইউতঈমুন। রিজিকও চাই না, খাবারও চাই না। ইন্নাল্লাহু রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। ঠিক অন্য হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান। এরপর বলতে বলতে হাদিসে লম্বা, এটা হাদিসে কুদসি, এটা আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস। সেখানে তিনি বলেছেন ইন্নাকুম লান তাবলুগু দাররি, তোমরা আমার ক্ষতি করতে সমর্থ নও। এটা শব্দ কোথায় আসলে বন্ধ করে দেন। হ্যাঁ, তোমরা আমার ক্ষতি করতে সমর্থ নও।
দরজাটা বন্ধ করে দেন, যে আসবে আসবে ঠেলে। হ্যাঁ, ইন্নাকুম লান তাবলুগু দাররি, তোমরা আমার ক্ষতি করতে সমানে ক্ষতি করে দিবে। ওয়ালান তাবলুগু নাফি ফাতানফাউনি, এমনও না যে তোমরা উপকার করতে সমর্থ হবে, উপকার করে দিবে, এটা কোনোটাই আমার উদ্দেশ্য না। তবে কী জন্য তোমাকে সৃষ্টি করেছি? আবাদত করলে কার হবে? ইন্নামা হিয়া আমালুন উহসিহা লাকুম, আবাদতগুলি তোমাদের জন্য, এগুলি আমি তোমাদের জন্য শুধু জমা করে রাখি। ওমান ওয়াজাদা খায়রান ফালিয়াহমাদিল্লাহ, ভালো কিছু পেলে আল্লাহ শুকরিয়া আদায় করো। ওমান ওয়াজাদা গায়রা যালিকা ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, নিজেকে ছাড়া কাউকে তুমি তিরস্কার করে না যে খারাপ কিছু পাও। খারাপ কিছু পেয়ে নিজে তোমার আমল ঠিক মতো করতে পারো না বলে খারাপ কিছু পেয়েছ। তাহলে আল্লাহ তাআলা, আল্লাহর সৃষ্টি আমাদেরকে করেছেন, আল্লাহ তাআলা কোনো তার উপকার আমাদের, তিনি কোনো তার জন্য কোনো উপকার আমরা বয়ে আনবো এমন কিছু না, বরং এটা ঘুরে ফিরে আমাদের উপরেই ভালোটা বর্তাবে। আমরা যদি কোনো তার ইবাদত করতে পারি, তিনি আমাদের জান্নাত দিবেন, পুরস্কারও দিবেন আরও। এই নয় যে আমরা এটা সৃষ্টি করি যে আমার পুরস্কার কিছু দিতে পারবে না, এটা কী করে, মানে এটা হলো আমি উপকৃত হচ্ছি। আল্লাহ তাআলা উপকৃত হওয়ার মতো সত্তা নন, তিনি উপকৃত হন না, বরং আমি যদি তার ইবাদত করি, যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে মাখলুক, তাহলে মাখলুক নিজেরাই উপকৃত হবে। এই জিনিসটা হচ্ছে ইমাম তাহাবী রহমতুল্লাহ বোঝাতে চেয়েছেন, যে আল্লাহ তাআলা যে কোনো কাজ করেছেন সবগুলো এই উদ্দেশ্য নয় যে আল্লাহ তাআলা এটার উপকৃত হচ্ছেন। এই ইমাম তাহাবীর এই কথা দিয়েই ওই ব্যক্তিদের রদ করা যারা বলে আল্লাহ আরশের উপর থাকবেন, কেন আরশকে আল্লাহ বহন করতে পারে কিনা? অনেকে বলে আল্লাহ আগে আরশের কোথায় ছিলেন? এই সমস্ত প্রশ্ন করা আসে না। আল্লাহ তাআলা যা ইচ্ছে তা করবেন। যদি আরশ সৃষ্টি করে তিনি আমাদেরকে তার মহত্ব বুঝিয়েছেন, বড়ত্ব বুঝিয়েছেন, কারণ রব্বুল আরশিল আযীম, তিনি যে সুবহান রব্বিকা রব্বিল আরশ, সুবহান রব্বিকা রব বলেছেন যে জিল আরশ, নিজের কথা বলছেন আরশেও আল্লাহ তিনি বলেছেন, অর্থাৎ আরশ দিয়ে তিনি নিজেকে বড় করে তুলছেন যে তার আরশ কত বড়। ওয়াসা কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, কুরসি আরশের সামনে কত বড়, আসমান জমিন তার মধ্যে জায়গা হয়, আর কুরসি আরশ আরও বড়। তাহলে এটা তার বড়ত্ব প্রকাশের একটা নমুনা তিনি করেছেন, এবং এটা আমরা বুঝতে পারি, সহজে বুঝতে পারি। কিন্তু এখন যদি বলি আরশ তো তার বহন করে না, তাহলে আরশকে কেন তিনি সৃষ্টি করেছেন? এটা অন্যায়, কারণ আরশ বহন না করলেও তিনি সৃষ্টি করেছেন বলে তিনি বলেছেন। সুতরাং আরশ তিনি সৃষ্টি করেছেন, যেমন আমারও সৃষ্টি করেছেন, আমার দ্বারা তিনি উপকৃত হওয়ার কথা প্রশ্ন কিছুই নেই। আরশ সৃষ্টি করা তার উপকৃত হওয়ার কিছু নাই, কেন সৃষ্টি করেছেন এই প্রশ্ন করার কোনো কারণ নাই। এই জন্য অনেকে এই জাতীয় প্রশ্ন করে নিজেকে বিব্রত করে, বিপদে ফেলে। এটা আসলে কোনো মাখলুকের জন্য স্রষ্টার কর্মকাণ্ডে করে এরকম প্রশ্ন করার কোনো যৌক্তিকতা নাই বা বৈধতাও নেই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, তিনি কি করবেন এই ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না, ওদেরকে প্রশ্ন করা হবে, ওদেরকে আল্লাহ প্রশ্ন করবেন। তাহলে এই অংশ আমরা বুঝতে পারছি যে খালেকুম বেলা তিনি বলছেন খালেকুম বেলা হাজা, বিনা প্রয়োজন, তার কোনো প্রয়োজনে তিনি সৃষ্টি করেন না, তবে তিনি সৃষ্টি করেছেন। নিঃসন্দেহে তিনি খালেক, তবে আমাদের তার কোনো প্রয়োজন পূরণের জন্য এগুলিকে তিনি সৃষ্টি করেন নাই, বরং এই সৃষ্টি করেছেন, দয়া করেছেন, এবং সৃষ্টি যেন তার কথা শুনে চলে, আবার তাকে উপকৃতও করবেন, তিনি তাকে উপকৃতও করবেন। এটা হলো খালেকুম বেলা হাজা। দ্বিতীয় অংশ হচ্ছে রাযিকুম বেলা মাউনা, তিনি ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, যাকে ইচ্ছে যেভাবে ইচ্ছে তিনি রিজিক দেন। রিজিক দেওয়ার মালিক রিজিক দেওয়ার মালিক তিনি ছাড়া কেউ রিজিক দিতে পারে না। দেখুন একটু আগে যে খালেক বলেছি, খালেক একদিক থেকে খালেক এবং রাজেক, আমরা আগেও পড়েছি, খালেক এবং রাজেক, মালিক, মুদাব্বের, এগুলি হচ্ছে রুবুবিয়তের অংশ। কিন্তু এগুলি আবার প্রত্যেকটার সাথে কি আছে? আসমা ও সিফাত আছে। যেমন খালকের রুবুবিয়তের অংশ, আর আসমা সিফাত কি? খালেক হলে আসমা, তারপরে খালক হইল সিফা, ঠিক রাজেক হইল তার নাম, রাজ্জাক তার নাম, রাজেক তার নাম, ঠিক রিজিক দেয়া তার গুণ, তিনি রিজিক দেন। প্রতিটি মানুষ ইয়ারযুকু মান ইয়াশা, যাকে ইচ্ছে তাকে তিনি রিজিক দেন। তো তিনি বলেছেন ইয়ারযুকু মান ইয়াশা। আর আমাদের কাছে স্বতঃসিদ্ধ নিয়ম হচ্ছে যে ফেইল থেকে, আল্লাহর কর্ম থেকে আল্লাহর গুণ সাব্যস্ত হয়, সেই জন্য
রাজ্জাক থেকে যেমন গুণ সাব্যস্ত, ফেল থেকেও হয়। সুতরাং রাজেক তিনি রিজিক দাতা, রিজিক দেন। ইয়ারযুকু মান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে রিজিক দেন। বেগাইরে হিসাবও আসছে, কাউকে বিনা হিসাবে দেন, কাউকে ইয়াকদুরু ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, কারোর জন্য প্রশস্ত করেন, কারোর জন্য কমিয়ে দেন, এটা তিনি বলেছেন। তো সেই হিসাবে রিজিক দেয়া তার রাজেক, তিনি আমরা আসমা সিফাতের অংশে আসি, তো রাজেক তার নাম, তো তিনি রিজিক দাতা রাজেক তার নাম, এবং রাজেক তার নাম আমরা ইয়ারযুকু মান ইয়াশা সেখান থেকে আমরা দেখতে পাই। এখন আমরা কি রাজ্জাক বলবো না রাজেক বলবো? রাজেকও বলা যাবে, কিন্তু রাজ্জাক হচ্ছে তার এমন নাম যে নামটা আরেকজনের জন্য হতে পারে না। কিন্তু আপনি যদি কোনো আমাকে 10টা টাকা দেন, আমি আপনাকে রাজেক বলতে পারবো, বুঝে আসছে, কিন্তু রাজ্জাক কাউকে বলতে পারবো না। পার্থক্য বিশাল। রাজ্জাক যদি আপনি একবারে 1 লাখ টাকাও দেন, রাজ্জাক নন আপনি হচ্ছেন রাজেক হতে পারেন আমাকে, যে আপনি আমার পরিবারকে আমি পরিচালনা করতেছি, এই হিসাবে রাজেক বলতে পারবেন, কিন্তু রাজ্জাক শব্দ ব্যবহার করতে পারবেন না। আল্লাহ ছাড়া কিছু নাম, আল্লাহর কিছু নাম আল্লাহ ছাড়া কারোর জন্য ব্যবহৃত হয় না। এর মধ্যে একটা হচ্ছে রাজ্জাক, একটা হচ্ছে রহমান, এরকম আরও কিছু নাম আছে। কিন্তু রাজেক আপনি বলতে পারেন, দুনিয়ার বুকে একবার রাজেক, আল্লাহর নামও আবার আল্লাহর জন্য রাজেক শব্দ ব্যবহার আপনি করতে পারবেন। সেই হিসাবে ইমাম এখানে ব্যবহার করেছেন সেটা। তো এখন বান্দাকে কি মাখলুক বলতে খালেক বলতে পারবেন কেউ? আল্লাহ ব্যতীত কেউ খালেক আছে? আল্লাহ ব্যতীত খালেক, আল খালেক কেউ নেই, আলিফ লাম দিয়ে যদি হয়। আর যদি এমনি হয় খালেকু, আমি খালেকু হাজা বলতে পারবো, মানে এটার সাথে নির্ধারণ করে দিতে পারবেন যে খালেকু হাজাল কম্পিউটার, সনের হাজাল কম্পিউটার, একই অর্থ, পার্থক্য নেই। কিন্তু খাল্লাক বলতে পারবেন না। খাল্লাককে আল্লাহ তাআলা, বুঝছেন তো? রাজ্জাক যেমন আল্লাহ তাআলা, খাল্লাকও আল্লাহ তাআলা। তো খালেক হিসাবে বলতে পারবেন যে এই শব্দটা উল্লেখ করা যেতে পারে কি হিসাবে, যে তিনি এটাকে একটা সুরত দিয়েছেন, এটা একটা নিয়ত দিয়েছেন, কিন্তু গাছকে তিনি খালেক বলতে পারছেন না। গাছ থেকে গাছের সৃষ্টি করছে কে? আল্লাহ। কারণ গাছ উঠানোর মালিক তিনি, আর কেউ উঠাইতে পারেনি। কিন্তু এটা আমি ইচ্ছা করলে আল্লাহর গাছকে দিয়ে বানিয়ে আরেকটা বানাইতে পারবো, এই হিসাবে খাল্লাক তিনি, তেমনিভাবে তিনি রাজ্জাক, তিনি এই নামগুলো তিনি আল্লাহ ব্যতীত কারোর জন্য ব্যবহৃত হইতে পারে না, আল্লাহ কারোর জন্য ব্যবহৃত হতে পারে না। তো এই হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর নামগুলোর ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে নামগুলোর ক্ষেত্রে। সেগুলো হচ্ছে যেগুলো আল্লাহর জন্য ছাড়া কারোর জন্য ব্যবহৃত হয় না, সেগুলো আল্লাহ ছাড়া কারোর জন্য ব্যবহার করা যাবে না। এই জন্য কারোর নাম যদি কোনো আব্দুর রাজ্জাক থাকে, রাজ্জাক ডাকেন না, আব্দুর রাজ্জাক ডাকতে হবে, বুঝতে পারছি? হ্যাঁ, তো এরকম কারো যেমন কিন্তু সাধারণভাবে আপনি কেউ বলতে পারে আমাকে অমুকে রিজিক দিচ্ছে রাজেক, তিনি, ওইটা অসুবিধা নেই। রাজ্জাক তিনি না, রাজ্জাককে আল্লাহ তাআলা, রাজ্জাক একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য এই এটা আমরা পড়ে শেষ করলাম আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বোঝা গেল যে 2টি নাম এখানে পাইলাম, একটা কি আল্লাহ তাআলা খালেক, আল্লাহ তাআলা তিনি আবার রাজেক, তিনি খাল্লাক, তিনি রাজ্জাক, বুঝে আসছেন তো? তিনি খাল্লাক, তিনি রাজ্জাক। হ্যাঁ, খাল্লাক কোরআনেও আসছে, রাজ্জাক কোরআনে আসছে। সুতরাং আল্লাহ তাআলার জন্য নামগুলি আমরা যথাযথ সাব্যস্ত করি। তো নাম হিসাবে আছে, গুণ হিসাবেও খালক তার গুণ, এবং রিজিক দেওয়াও তার গুণ। ইয়ারযুকু মান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে রিজিক দেন। যদি কেউ ইয়াখলুকু বলে, খালেক তার গুণটা হলো কি? সিফা জাতিয়া। আর রিজিক সৃষ্টি করেন, এটা কোন হবে? এটা কী হবে? সিফা ফেলিয়া। আহসানতা। তার তেমনিভাবে রাজ্জাক তার নাম সিফা জাতিয়া, আবার রিজিক দিচ্ছেন সিফা ফেলিয়া। আলহামদুলিল্লাহ, এই যে বুঝে গেছেন আলহামদুলিল্লাহ। এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ তিনি একই নাম কখনো সিফা জাতিয়া হয়, কখনো নামের অংশ সিফা জাতিয়া, কখনো সিফা ফেলিয়া হয়। আলহামদুলিল্লাহ। পরের অংশ আমরা এখন পড়ব। এরপর বলছেন মুমিতুন বেলা মাখাফা বাঈসুন বেলা মাশাক্কা। মুমিতুন বেলা মাখাফা বাঈসুন বেলা মাশাক্কা। এখানে আল্লাহ তাআলার জন্য আগের অংশটা একটা অংশ বাকি দিচ্ছে বলি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা তিনি যে খালেক এবং রাজেক দুইটা বলছে না, এই দুইটা গুণ হচ্ছে ইতিবাচক গুণ। ইতিবাচক বুঝছেন কি না? মানে সিফাত সুবুতিয়া বলে এগুলিকে, যেগুলি পজিটিভ গুণ। আর কিছু আছে যেগুলো নেগেটিভ গুণ, যেগুলো আমরা আগে উল্লেখ করেছিলাম। এখন আরও কিছু গুণ তিনি উল্লেখ করবেন। এর মধ্যে বলতেছেন যে মুমিতুন বেলা মাখাফা বাঈসুন বেলা মাশাক্কা। মুমিতুন অর্থ মৃত্যুদানকারী। আমাদের মৃত্যু কে দেয়? আল্লাহ।
আচ্ছা, মৃত্যুদানকারী কথাটা কি সত্য না অসত্য? সত্য। কিন্তু আপনি কি আল্লাহর নাম মুমিত রাখতে পারবেন? পারবেন না। বুঝতে পারছেন পার্থক্যটা? নেগেটিভ সেন্সে দিয়ে নাম আসবে না, নামকে নেগেটিভ সেন্সে কোনোভাবেই উল্লেখ করতে পারেন না। এই জন্য কখনো যেমন আব্দুল মহি ঠিক আছে, কিন্তু আব্দুল মুমিত নাম রাখেন না, যদিও তার মহি ও মুমিত, তিনি মহি ও মুমিত আল্লাহ উল্লেখ করেছেন কোরআনে কারিমে, কিন্তু মুমিত নাম হিসাবে উল্লেখ করে আপনি অর্ধেক নিয়ে নাম দিয়ে আব্দ লাগাই দিবেন, এটা কিন্তু আল্লাহর সাথে এটা বেমানান। বুঝে আসছে? এই জন্য আপনি তিনি মুমিত নিঃসন্দেহে একবার করতে পারেন, জানাতে পারবেন যে তিনি মৃত্যু দেন, তিনি মৃত্যু দেন, তিনি জীবন তিনি দেন, মৃত্যু তিনি দেন, কিন্তু ওই নেগেটিভ সেন্সের সাথে আব্দ লাগাই দিয়ে করবেন না। বুঝাতে পারছি কথাটা? এই জন্য আপনি আল্লাহর পরিপূর্ণতা অবশ্যই বলবেন যখন বলবেন যে মুহয়ি ওয়াল মুমিত, তিনি জীবনও দেন মৃত্যুও দেন, একসাথে উল্লেখ করলে যে সৌন্দর্য আসবে। শুধু মুমিত মহি বললে ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু শুধু মুমিত বলে আপনি আল্লাহকে একবার করতে পারবেন, নাম দিয়ে এটাকে আব লাগাই দিতে পারবেন না। আব্দুল মুমিত নাম রাখবেন না। বুঝে আসছে কথাটা? আব্দুল মুমিত অর্থাৎ মৃত্যুদানকারীর বান্দা এটা না, আপনি মহি যিনি জীবন দিচ্ছেন তার বান্দা এটা বলবেন, অথবা আব্দুল মহিল মুমিত বলবেন। এই জন্য সিফাতের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে যেখানে শুধু নেগেটিভ সিফাতটা উল্লেখ করে এটার সাথে তাবিদ করাটা সুন্নাহর বিপরীত, মানে নিয়মের বিপরীত, এটা করা যাবে না। তাহলে মুমিতুন বেলা মাখাফা, দুইটা শব্দ বলেছেন। তিনি মুমিত, তিনি মৃত্যু দেন, বেলা মাখাফা অর্থ কি? ভয়ে নয়, কোনো ভয়ের কারণে মৃত্যু দিচ্ছেন তা নয়, যে বেটা আমার উপরে উঠে যাবে, যদি জীবিত থাকে একসময় আমার রবুদ দাবি করবে বা উলুহিয়াত দাবি করবে, সেই হিসাবে নয়। মৃত্যু তিনি নির্ধারণ করে দিয়েছেন, সৃষ্টি মানেই মারা যাবে, সৃষ্টি মানেই জীবন ধারণ করবে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে। তো এইটাকে তিনি মুমিতুন বেলা মাখাফা, অর্থাৎ তিনি যখন ইচ্ছে তখন তারে মৃত্যু দেন, যখন ইচ্ছে তাকে হায়াত তার বিলুপ্ত করে দেন। এটা তার ইচ্ছা ছাড়া কোনো কিছু নেই, তিনি যখন ইচ্ছা তখন জীবন দিবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু বেলা মাখাফা অর্থাৎ ভয় নয়, কোনো ভয়ে তিনি করেন না, তার ইচ্ছা অনুসারে যেভাবে ইচ্ছে সেভাবে তিনি করেন। এরপর তিনি বলেছেন বায়তুন বেলা মাশাক্কা, বায়স অর্থ কি? জীবন দান করে, বায়েস অর্থ জীবন দান করে। মহি যেটা ওইটাই বায়েস, মহি যেটা ওইটাই বায়েস, এটাই আবার পুনরুত্থান যেটাকে বলা হয়, আবার জীবন দিয়ে দান করে। একজন তিনি কেউ মারা গেছে, তিনি আবার জীবন দিচ্ছেন, যেমন রব্বুনা আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত কে বলছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রব তো তিনি যিনি ইউহয়ী ওয়া ইউমীত, জীবন দেন মৃত্যু দেন। হ্যাঁ, ক্বাল আনা উহয়ী ওয়া উমীত, সে বলে যে আমিও জীবন দিই মৃত্যু দিই। কীরকম? একজনকে ডেকে আনি, দুইজনকে ডেকে আনি কয়েদি, একজনকে মেরে ফেলছে, কয়েদি মৃত্যু দিলাম, আর এরা ছেড়ে দিলাম, জীবন দিলাম। আল্লাহ কত এটা তো দৃশ্য না, কিন্তু সালাই করছে। ঠিক আছে, আমার রব পূর্ব দিক থেকে সূর্য উঠায়, আপনি পশ্চিম দিক থেকে উঠান। এটা বলে না যে পূব দিকে উঠায় পশ্চিম দিকে উঠায়, তাহলে কইতে তো আমারটি উঠেছি, এটা না। এবং আমার রব তো পূব দিকে উঠে, আপনি পশ্চিম দিক থেকে উঠান, বা বহিতাল্লা দিয়ে কাফার, সেটা করতে পারে নাই। তো আল্লাহ তাআলা যে গুণের মধ্যে একটা হচ্ছে তিনি জীবন দেন, তিনি মৃত্যু দেন। জীবন দেন মৃত্যু দেন কাউকে, ভয় নয় যে তারে মেরে না ফেললে আমার উপর দিয়ে উঠে যাবে, এটা না। অনুরূপভাবে তিনি কাউকে জীবন দেন বেলা মাশাক্কা, এই জীবন দিতে গিয়ে তার কোনো কষ্ট হয় না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন মা খালকুকুম ওয়ালা বা'সুকুম ইল্লা কানাফসিন ওয়াহিদা, সূরা লোকমানে 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমাদের জীবন দেয়া এবং তোমাদের পুনরুত্থান করা মৃত্যুর পরে, এটা একটা মানুষ যেভাবে দুনিয়াতে আসে মরে এরকমই, এটার বড় কোনো কিছু তার কাছে নয়, তার কাছে কোনো কিছু নয়। তিনি যে জীবন দেন মৃত্যু দেন, এটা তার সিফাতে কামাল, সিফাতে কামাল, ঠিক আছে, সিফাতে কামাল। এই জন্য যে সিফাতে কামাল পূর্ণতা দেখাচ্ছে যে তিনি এটা করতে পারেন। আল্লাহ তাআলা যে ভালো কাজ যেগুলো তার দিকে সম্পৃক্ত করা হয়, এটা অবশ্যই সিফাতে কামাল, সিফাতে কামাল। আচ্ছা, তো আল্লাহ তাআলা তিনি মৃত্যু দেন, মৃত্যুও কিন্তু সৃষ্ট, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং মৃত্যু একটা সৃষ্ট, মৃত্যু আল্লাহর পক্ষ থেকে সৃষ্ট, ও যদি অস্তিত্বশীল জিনিস। যারা মনে করে মৃত্যুর কোনো অস্তিত্ব নাই, জীবন না থাকাটাই হচ্ছে মৃত্যু, এটা ঠিক নয়। মৃত্যু অস্তিত্বশীল। এই জন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের এবং জাহান্নামের মাঝখানে মৃত্যুকে এনে জবাই করবে, ছাগলের সুরতে এনে জবাই করা হবে। বোঝা গেল মৃত্যু একটা কি? শাইউন উজুদিয়ুন, অস্তিত্বশীল জিনিস, অস্তিত্বশীল জিনিস। এটা আল্লাহ তাআলা এটা দেন। এবং রুটা মৃত্যু যখন মানুষের মরে যখন যায়, বের যখন হয়ে যায়, তখন মানুষে মারা যায়, তখন সেই সময় তার মৃত্যুটা কার্যকর। অর্থ হচ্ছে রু বের হওয়ার জিনিস, তারপর মৃত্যুটা কার্যকর করার জিনিস।
সুতরাং মৃত্যু একটা অস্তিত্বশীল জিনিস। যারা এর বাইরে কথা বলে তারা কালাম শাস্ত্রবিদরা মনে করে যে না, মৃত্যুর কোনো অস্তিত্ব নাই, তারা এটা মনে করে। কিন্তু আসলে মৃত্যু হচ্ছে অস্তিত্বশীল জিনিস। কারণ আল্লাহ বলছেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াতও তিনি সৃষ্টি করেন, মৌতও তিনি সৃষ্টি করেন। কিভাবে করেন পদ্ধতি আমাদের জানা নেই, আমরা শুধু এই তাকদীরকে নির্ধারণ করব, আল্লাহ তাআলা এই মানুষ কোন দিকে যাবে, কি করবে, এই বিষয়টা তিনি জানিয়েছেন আমাদেরকে। তাহলে মৃত্যু এই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে মৃত্যুকে আমাদের জন্য নির্দেশ সৃষ্টি করা, এটা কিন্তু তার একটা সিফাত। খালাকাল মাউত, খালেক। তাহলে খালেক তার নাম যেমন গুণ যেমন নাম সৃষ্টি করা তার গুণ, তেমনিভাবে রাজেক তার নামও গুণ, তেমনি বায়েস তিনি পুনরুত্থানকারী, এইটা কিন্তু তার বায়েস তিনি বলেছেন। বায়েস নাম হিসেবে আসে নাই, কী হিসেবে আসছে, ফেল হিসেবে আসছে। আর আমরা জানি যে ক্রিয়া থেকে ফেল হয় না, ক্রিয়া থেকে নাম হয় না, ক্রিয়া থেকে গুণ হয়, ক্রিয়া থেকে গুণ হয়, ক্রিয়া থেকে ইখবার করা যায়, সংবাদ দেওয়া যায়, কিন্তু ক্রিয়া থেকে ফেল থেকে কখনো নাম আনা যায় না। এই জন্য বায়েস নাম আসে নাই, বুঝে আসছে। কিন্তু তিনি মুমিত নাম ব্যবহার করা হয়েছে, কোরআনে মুসলিমে মুমিত নামটি ব্যবহার করা হয়েছে। মুমিত ব্যবহার করা যাবে একসাথে, কিন্তু মুমিতকে আলাদাভাবে আব্দুল মুমিত ব্যবহার করা যাবে না, আব্দুল মুমিত ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে এই দুই আয়াতে দুইয়ার মধ্যে তাফসির বা দুইটা ফেকরার অর্থ। এটা আমরা ইনশাআল্লাহ সামনে আর আগাবো না। এরপরে আসছে তিনি বলতেছেন, ইমাম তাহাবী রাহমাতুল্লাহ বলতেছেন, মা যালা বিসিফাতিহি কাদিমান ক্বাবলা খালকিহি, মা যালা বিসিফাতিহি কাদিমান ক্বাবলা খালকিহি। অর্থ কি? আল্লাহর সমস্ত সিফাত কিন্তু প্রাচীন। তো এখন কি হয়? এখন হয় না, এখন তিনি করেন না। প্রাচীন হওয়ার অর্থ এই নয় যে আপনি আর করতে পারবেন না। আপনি যদি লেখক হন, আপনি যদি 10 দিন না লেখেন, 11 দিনের দিন লেখেন, এর অর্থ কি এটা যে 11 দিনের দিন লেখাটা নতুন তৈরি হয়েছে? এটা আগের গুণ, যখন ইচ্ছা তখন আপনি সেটার বহিঃপ্রকাশ ঘটাইছেন। আপনি গুণ আছে, লেখার গুণ আছে জানেন, যখন ইচ্ছা তখন আপনি লিখবেন। আল্লাহ তাআলা যতগুলি গুণ আছে এর সাথে আমাদের সৃষ্টির অনেক কাজ জড়িত। আল্লাহ তাআলা রহমত তার গুণ না, যাকে ইচ্ছে তাকে রহমত করেন, এটা হচ্ছে ক্রিয়াবাচক। আর রহমত তার প্রাচীন গুণ, খেয়াল করছেন? রিজিক দাতা তার প্রাচীন গুণ, রিজিক দেয়া। ইয়ারযুকু মান ইয়াশা, যখন ইচ্ছা তখন দেন, এটা হলো তার কর্মগত গুণ, যখন ইচ্ছা দেন। এর অর্থ এই নয় যে কাউকে রিজিক দেন না, এরকম ধরে নেওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা ইয়ারযুকু মান ইয়াশা, যাকে ইচ্ছা কম দেন, যাকে ইচ্ছা বেশি দেন। কোনোদিন কেউ যদি না খেয়ে চুপচাপ বসে, সে খাওয়া ছাড়াও তো রিজিক নেয়, যেমন নিঃশ্বাস নিচ্ছে, যেমন শ্বাস প্রশ্বাস নিচ্ছে, যেমন আল্লাহ তাআলার এই হাওয়া নিচ্ছে, সব কিছু নিচ্ছে, তো এইগুলিও তার একটা রিজিক, এবং সম্পদও তার রিজিক। তাহলে আল্লাহ তাআলা যাকে ইচ্ছে তার জন্য রিজিকের ব্যবস্থাপনা করে দেন, এটা তার নীতি। এই নীতির উপরে তিনি জগতে সব কিছু রিজিক দেন। কিন্তু এই রিজিকে দেয়া বা এই রহমত করা বা সিফাতগুলো তার সবগুলি হচ্ছে কাদিম। সবগুলি কি? কাদিম। কিছু সিফাত আছে কাদিমুন নূর হাদিসুল আহাদ, কাদিমুন নূর হাদিসুল আহাদ, অর্থাৎ কিছু গুণ আছে যেগুলো প্রাচীন, তবে যখন ইচ্ছা তখন তিনিই করেন। আবার কিছু আছে এরকম না যে সব সময় তিনি করেন, যেমন হায়াত, আল্লাহর জীবন সবসময় আছে, এটা এরকম না যে তিনি যখন ইচ্ছা তখন জীবন ধারণ করেন, এটা না, এটা বলা যাবে না। বুঝতে পারছি কথাটা? যেমন আল্লাহ তাআলা কাদির, সক্ষম, তিনি সবসময় বলবেন না যখন ইচ্ছা তিনি সক্ষমতা নিজের উপর আরোপ করেন, কথা না। সক্ষম তিনি সবসময় থাকবেন, আলিম তিনি সবসময়, তার আইলেম থাকবে সবসময়, বুঝে আসছে। কিন্তু কিছু গুণ আছে, কথা বলতে পারেন, তিনি সবসময় কথা বলেন, যখন ইচ্ছা তখনও আবার কথা বলেন। তাহলে বোঝা গেছে কিছু গুণ আছে যেগুলো তার আজালি আবাদি, আগেও ছিল পরেও থাকবে সব সময়, বুঝে আসছে। কোনো সময় পরিবর্তনশীল না, নতুন করে আসবে না, তাজাদুদুল আহাদ নাই, নতুন কিছু হচ্ছে না। কিন্তু কিছু গুণ আছে, আগে তার এই গুণ আছে, পরেও তার আছে, এবং আবার নতুন, এইটাকে নতুন তিনি বহিঃপ্রকাশ ঘটাবেন। এমন নয় যে নতুন কোনো সিফাত তার মধ্যে অ্যাড হচ্ছে, এরকম বলা যাবে না। বরং যখন ইচ্ছে তখন তিনি প্রাচীন গুণটাকে কাজে লাগিয়ে তিনি সেটাকে ব্যবহার, দুনিয়াতে সৃষ্টিকে তিনি উপকার করেন, সৃষ্টিকে তিনি ভালো মন্দর দিকে নিয়ে যান, সৃষ্টির কোনো একটা কাজ করে দেন। আল্লাহ তাআলা এটা তার গুণ, সবসময় প্রাচীন। যখন তিনি ছিলেন তখন থেকে তার গুণসহ তিনি ছিলেন, এমন নয় যে কখনো গুণ ছিল না তারপর যুক্ত হয়েছে, এমন কিছু বলা যাবে না। এই কথাটা ইমাম তাহাবী রাহমাতুল্লাহ বলছেন, মা যালা বিসিফাতিহি কাদিমান
কাবলা খালকিহি, তার সমস্ত গুণ নিয়েই তিনি সৃষ্টির আগে থেকেই তিনি সমস্ত গুণ নিয়ে তার অস্তিত্ব বিদ্যমান। সৃষ্টির আগে থেকেই সমস্ত গুণ নিয়ে তার অস্তিত্ব বিদ্যমান। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সৃষ্টির আগ থেকেই তিনি সব কিছু নিয়ে বিদ্যমান। এখন কেউ যদি বলে আপনাকে যে আল্লাহ তাআলা প্রথম একে সৃষ্টি করছেন, প্রথম সৃষ্টি কি? আরশ, বিশুদ্ধ হলো আরশ, হাদিসে সব মিলে আরশই আসবে। বিশুদ্ধ হলো আরশ, পানি আরশ যেটা হোক, দুইটার বাইরে নাই। তাহলে আরশ হলে প্রথম সৃষ্টিতে আরশ হয়, এরা কি আল্লাহ সৃষ্টি করেন নাই? করেন নাই? আল্লাহ আমাদের জানান নেই কি করেছেন, আমাদের যা জানিয়েছেন তার মধ্যে হচ্ছে আরশ। সবসময় তিনি খালেক, তবে তিনি খালক না করলেও তিনি খালেক। কথা বুঝছেন কিনা? আপনাকে রিজিক না দেওয়ার আগেও তিনি খালেক, আরও অন্যদের রিজিক দিছেন। তো তিনি রিজিক দাতা, তিনি জীবনদাতা, তিনি মৃত্যুদাতা। যেহেতু তিনি আজালি, আউয়াল অর্থ হচ্ছে তিনি সবসময় স্রষ্টা, তার সমস্ত গুণগুলি নিয়েছিলেন। এখন তিনি দিচ্ছেন, পরেও দিবেন। তো এই হিসেবে বোঝা যাচ্ছে যে কোনো কিছু বাড়ে নাই, তার গুণের মধ্যে কোনো বর্ধিত কিছু বলা যাবে না। ইমাম এটা বলতেছেন, লাম ইয়াজদাদ বিকাউনিহিম শাইআন লাম ইয়াকুন ক্বাবলাহুম মিন সিফাতিহি। কোনো কিছু হওয়ার অর্থ বর্তমানে এটা নয় যে আগে এটা তার গুণ ছিল না, এটাকে বলতে পারবে না। আগে এই গুণ ছিল না বলতে পারবে না, বরং এখন তিনি এটার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন এটা বলতে পারবে। কিন্তু আগেও তিনি এই গুণগুলি এটা করতে পারতেন। ধরুন আল্লাহ তাআলা তিনি সন্তুষ্ট হন। কার উপর সন্তুষ্ট হন? যে নামাজ পড়ে, যাকাত দেয়, হজ করে, তার উপর সন্তুষ্ট হন। তো এর আগে কি তিনি সন্তুষ্ট হতেন না? এর আগেও তিনি সন্তুষ্ট হতেন। যারা তার কথা শুনতো, জিন জাতি আমাদের আগে ছিল, তাদের যারা শুনতো তাদের সন্তুষ্ট হতেন। আবার তাদের মধ্যে যারা খারাপ কাজ করতো তাদের উপর তিনি অসন্তুষ্ট হতেন। ঠিক আমাদের উপর যেমন অসন্তুষ্ট হন। এটা বলা যাবে না যে এখন আমার উপর অসন্তুষ্ট বা আমার উপর সন্তুষ্ট হওয়ার কারণে এখন তার এই গুণটা যোগ হয়েছে, এমন কথা বলা যাবে না। এই জায়গাতে কেন বলছি, এটা বারবার এটা বলছি, এটা কেন উল্লেখ করতেছি এই জন্য, মুতাজিলারা মনে করে এটা বলা যাবে না। আল্লাহ তাআলা এখন কথা বলছে, এটা বলা যাবে না। ঠিক আরেকটা গোষ্ঠী আছে আশারি মাতুরিদি, এটা বলা যাবে না। কারণ যারা আল্লাহ সিফাত ফেলিয়া অস্বীকার করে, আল্লাহ তাআলা কর্মগত সিফাত অস্বীকার করে, তাদের মূল সমস্যা হচ্ছে এটা। তারা বলে যে তাহলে আগে তিনি অসম্পূর্ণ ছিলেন, এখন তিনি এই কাজটা করে সম্পূর্ণ হলেন। এটা ভুল, এইটা একটা ভুল ধারণা, এটা তাদের ভুল ধারণা। তারা মনে করে এটা দিয়ে পূর্ণতা পাইছে, আমরা বলে না, এইটা দিয়ে পূর্ণতা পায় নাই, এটা দিয়ে পূর্ণতা পায় তার আগে তিনি পূর্ণ। এটা তিনি তার ইচ্ছা মতো যখন ইচ্ছে তখন তিনি আমাদেরকে তার বহিঃপ্রকাশ করে জ্ঞানের গুণের বহিঃপ্রকাশ দেখিয়ে দিয়েছেন যে আমি এটা করতে পারি, এটা করতে পারি। সুতরাং আগে না করার অর্থ এটা নয় যে কোনো কিছু আমরা জানি না। এর অর্থ এই নয় যে তিনি এটার গুণান্বিত ছিলেন না, এটা বলা যাবে না, এটা বলা যাবে না। তো এই কথাটাই তিনি বারবার বলছেন, লাম ইয়াজদাদ বিকাউনিহিম শাইআন লাম ইয়াকুন ক্বাবলাহুম মিন সিফাতিহি, যে এর আগে এটা তার সিফাত ছিল না, এটা বলা যাবে না। ওয়া কামা কানা বিসিফাতিহি আযালিয়ান কাযালিকা লা ইয়াজালু আলাইহি আবাদিয়ান, যেভাবে তিনি আগে তার গুণ সম্পন্ন সত্তা ছিলেন, তিনি সব শেষেও গুণ সম্পন্ন সত্তাই থাকবেন। তো আল্লাহ তাআলার গুণ আযালি এবং আবাদি, ওয়াল আউয়ালু ওয়াল আখির, ওয়াল আউয়ালু ওয়াল আখির, এটা তার আগের এবং সবসময়ের এই গুণ। সুতরাং এটাকে কোনোভাবেই গুণ কমানো যাবে না। এই জিনিসটার কারণেই এরা মুতাজিলারা আল্লাহ তাআলার সিফাতগুলি সব অস্বীকার করেছে। সব অস্বীকার করে বলছে শুধু আল্লাহর একটাই গুণ কাদিম, অর্থ কি? প্রাচীন। আর আমরা ইতিপূর্বে আপনাদের জানিয়েছিলাম যে প্রাচীন নামক গুণ কোনো আল্লাহর আসেই নেই। ওরা নিজেরা বাড়াইছে কি জন্য? তারা মনে করতো যে আল্লাহ যদি এখন কিছু করে তাহলে আগে কেন করেন না, আগে তাহলে কমতি করছেন, এখন বাড়তি তার মধ্যে যোগ হয়েছে। এটা ভুল ধারণা। বরং যখন ইচ্ছা তখন তিনি সেটার বহিঃপ্রকাশ ঘটান, এটা বলতে হবে। তো এই বলাটা, এই বিভোরটাই আশারি মাতুরিদের মধ্যে আসছে। এরা কি করছে? বলে যে যদি ফেলিয়া মানি তাহলে সমস্যা, ফেলিয়া মানেই সমস্যা, আগে কেন করলেন না, তার উপরে কে প্রভাব বিস্তার করলো? প্রভাব বিস্তার দরকার না, তার ইচ্ছেই যথেষ্ট। তো আশারি মাতুরি এই জায়গাতে এসে ভুলটা করে যে
এখানে তার সিফাত ফেলিয়া তারা কোনোভাবেই মানতে রাজি নেই। বিশেষ করে সিফাত ফেলিয়া যেগুলি লাজিমা, আর যেগুলি সিফাত ফেলিয়া মুতাআদ্দি এগুলি তারা মানে, এগুলি তারা তাকলিক তারজিক এই নাম দিছে। এমনকি সবশেষে মাতুরিদিরা বলছে তাকউইন, কিছু পারানাদিক একটা শব্দ বানাইছে তাকউইন, সিফাত বানাইছে। তাকউইন সিফাত তো আমাদের কাছে এইভাবে আসে নাই, কারণ আমাদের কাছে ইন্নামা আমরু ইজা আরাদা শাইআন ইয়াকুলু কুন ফায়াকুন এটা আসছে। তো তাকউইন নাম দিয়ে সিফাত তো আমাদের কাছে এইভাবে আসে নাই। হ্যাঁ, তাকউইন নাম সিফাত অস্বীকার আমরা করছি না, কারণ কোনো কিছু আল্লাহ হতে চাইলে তিনি হতে পারেন, একবার করা যাবে। সিফাত হিসাবে সরাসরি নসান আসে নাই তাকউইনটা, কিন্তু ওরা এটা ব্যবহার করে দুইটা। এটা দিয়ে তারা কি করছে, আর কোনো সিফাত নতি বলবে না, এটা দিয়ে বলবে সব। যেমন ধরেন এখন আপনার আল্লাহ আপনার সন্তুষ্ট হন, তো সন্তুষ্ট বলবে না, কি বলবে তাকউইন, হওয়াটা হয়েছে। সন্তুষ্ট বলবে না কেন? তাহলে আল্লাহ তাআলা তাহলে আগে অসন্তুষ্ট ছিলেন, এখন সন্তুষ্ট হচ্ছেন, তাহলে কিছু হইলে আল্লাহ কি পরিবর্তন হয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলার মধ্যে তাগায়ুর আসতেছে, বুঝেন না? তাগায়ুর বুঝেন কিনা? আপনি কিছুক্ষণ আগে পানিতে ভিজে আসছেন, এখন শুকিয়ে গেছেন, তাগায়ুর হয়েছে না? হয়েছে না? দুই রকম হয়েছে না? এরা বলে যে আল্লাহ যদি আগে অসন্তুষ্ট থাকেন, পরে সন্তুষ্ট হন, তাহলে কি আছে, পরিবর্তন হয়ে গেলেন। আর আল্লাহ তাআলা পরিবর্তন তো সৃষ্টির গুণ হয়ে গেল। না না না, এটা কেদামের বিপরীত হয়েছে, কাদিমের বিপরীত হয়ে যাচ্ছে। সুতরাং এইটাকে কোনোভাবে সাব্যস্ত করা যাবে না, এটা সাব্যস্ত করা যাবে না। তাহলে কি করতে হবে, যে আল্লাহ তাআলাকে কাদিম ঠিক রাখার জন্য, তার প্রাচীনত্ব ঠিক রাখার জন্য অবশ্যই বলতে হবে যে না, এমন কিছু তিনি করেন, তবে তিনটা কী জন্য করেন, এটা এই জন্য এটা করেন বলা যাবে না। এটা হলো তাকওয়িন, হয় বলে হয়, তবে তিনি সন্তুষ্ট হন না, তিনি রাগও করেন না, তিনি ক্রোধান্বিত হন না। তিনি তাদের নিকট আল্লাহ তাআলা ঠিক ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনের শুরু থেকে তিনি আল্লাহর উপর সন্তুষ্ট ছিলেন, আল্লাহ তার উপর সন্তুষ্ট ছিলেন। অর্থাৎ আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনের শুরু থেকে ওমরের উপর সন্তুষ্ট ছিলেন। তিনি পরে মানে ইসলাম গ্রহণ করে তার উপর সন্তুষ্ট হয়েছেন, এটা মানতে রাজি নেই, কারণ তাহলে তাকায়ুর হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। আল্লাহ তো আগে থেকে জানতেন, শুধু আগে থেকে তিনি সন্তুষ্ট ছিলেন, এটা একটা মিথ্যা কথা। কারণ যখন যে ব্যক্তি সন্তুষ্টজনক কাজ করে তখনই আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হন। যখন ইমানদারও কখনো যদি কোনো খারাপ কাজ করে, আল্লাহ তার উপরে কী করে, ক্রোধান্বিত হন। যেমন কেউ ইমানদার আরেকজনকে হত্যা করে ফেলছে, আল্লাহ কি বলছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম খালিদান ফি, তারপরে আরও বলছে লাআনাহুল্লাহ, আল্লাহ তার উপর লানত করেন, তারপর লানত করেন বলছে। এটা তখন লানত করে, এই নয় যে তাকে ছাড়া তার জীবনের শুরু থেকে লানত করতে শুরু করেছেন, কথাটা এরকম না, যখন ইচ্ছা তখন করেন। ওরা এটা মনে করে যে তখন থেকে, কারণ আল্লাহ জানতেন যে এই লোকে অগ্রিমিটা করবে, যে আমাদের কোনো ভাই এখন আল্লাহ জানতেন কইয়া লেখা যায় ওরকম বলে যে আল্লাহ জানতেন সে এটা করবে, যেন প্রথম দিন থেকেই তার উপরে লানত চলতেছে, এই জাতীয় কথা বলা যায় না। আমি বুঝাতে পারছি ঘটনাটা কোথায় গেছে। আকীদার ভুল থাকলে এটা মারাত্মক ভুল দেখা দেয়, এক জায়গায় ভুল সব জায়গায়। এটা হচ্ছে আশারি মাঝদির বক্তব্য, যার কারণ তারা এই ভুলটা করে যাচ্ছে। অর্থাৎ তারা মনে করে যে আল্লাহ এখন কিছু করেন না, তিনি আগে যেটা করছেন ওইটাই তিনি, ওইটার উপরে লানত চলতেছে, ওইটার উপরে খুশি। অথচ রাসূল কি বলেছেন, গত রাত্রের কর্মকাণ্ড দেখে তোমাদের আল্লাহ তাআলা হেসেছেন। হ্যাঁ, বলছেন না, আল্লাহ তাআলা হেসেছেন। গত রাত্রের কর্মকাণ্ড কি ছিল? ওই যে খাবার নিজেরা না খাইয়া চেরাগ বন্ধ, তো ওই সময় আল্লাহ হেসে। এটা নয় যে তিনি সারা জীবন হাসতে আসছিলেন, নাউযুবিল্লাহ। এই জাতীয় কথাবার্তা বলা তো এত ইমানদারে করতে পারে না। কিন্তু তারা বলে যে না, এটা তো হাসা অর্থ হবে না, এটা অর্থ সওয়াব দেয়া। এখন বলে গেছে অন্যদিকে, এখন বলতে আল্লাহ যদি তাদের জিজ্ঞাসা আল্লাহ তাআলা তো আগে থেকে হাসতেন, কারণ না এই অর্থই আমরা করি না, কি তাবিল করি, অর্থ নিয়ে গেছি কোথায়, সওয়াব দিবে আল্লাহ, এটা অর্থ। সওয়াব তো আল্লাহ অনেককেই দেয়, তিনি অতিরিক্ত কি সাব্যস্ত করলেন আপনি? তা আল্লাহ তার নিকট আসমানে নেমে আসেন কিনা? ওদের যদি বলা আপনার কথা অনুসারে আল্লাহ তো তোলে নামতেছেন, তাই না? এখন বলবো যে না না না, এটা উদ্দেশ্য হচ্ছে রহমত নাজিল হয়, তিনি তো নাজিল হতে পারেন না, কারণ তিনি তো কোনো জায়গায় নেই। এখন বলতে গেছে জায়গায় নেই, তিনি তার কোনো জায়গায় নেই, সৃষ্ট অসৃষ্ট কোনো জায়গায় তিনি, কোথাও তিনি নাই। জায়গা সাব্যস্ত করবেন কিনা এটা আলাদা মাসালা, এটা আলাদা আসতেছে। কিন্তু আপনি এখন আপনার এমন বিপদে পড়ছেন যে বিপদ থেকে আপনি বেরোতে পারছেন। মূল কারণ কি? সিফাতকে যদি আপনি সবগুলিকে কাদিম বলে এবং কেদাম দিয়ে বলে দেন, আল্লাহ তাআলা তো এখন কিছু করেন না, বলতে হবে সিফাত তার কাদিম নো হাদিসুল আহাদ, এটা বলতে হবে। অর্থাৎ তার সিফাতগুলো সবগুলি প্রাচীন প্রকার হিসেবে পুরান, কিন্তু একক হিসাবে যখন ইচ্ছা তখন তিনি সেটাকে বহিঃপ্রকাশ ঘটান। তিনি আগে থেকে সব কিছু করতে সক্ষম, সেই হিসাবে যখন ইচ্ছা তিনি কারো উপরে সন্তুষ্ট হন, যখন ইচ্ছা তিনি কারো উপরে
রাজি অসন্তুষ্ট হন, যখন ইচ্ছা তখন তিনি কারোর জন্য আশ্চর্য হন, যখন ইচ্ছা তখন তিনি কারোর জন্য হাসেন। এটা আমাদের স্বীকার করতে হবে, কারণ এইভাবে সিফাতগুলিকে এইভাবে সাব্যস্ত করতে হবে। কোনোভাবেই আপনি আগে ছিল এখন কিছু করে না এটা বলতে পারবেন না। এরা যারা বলে এখন কিছু করে না, এদের আরেকটা কারণ হচ্ছে কি জানেন, বলে আচ্ছা হাসা আপনার গুণ না, তো দুঃখ করা আপনার গুণ না, তো ভালো কিছু করা আপনার গুণ না, তো এখন এরা বলে যে এগুলো হচ্ছে হুলুল হাওয়াদেস, এগুলি যেহেতু হাদেস মানে নতুন ঘটছে, নতুন না আপনারগুলো। আরে বান্দা আমারগুলি নতুন, কারণ আমি তো নতুন, এই জন্য আমারগুলি নতুন। আল্লাহ তাআলা যা করছেন এগুলি তো আমার নতুন না, এগুলি হচ্ছে তার প্রাচীন গুণেরই তিনি যখন ইচ্ছা তখন বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। তার যিনি ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটিয়ে তিনি কখনো তিনি সন্তুষ্ট হন কারো উপরে, কখনো তিনি কি হন ইলমের বহিঃপ্রকাশ করে কারো উপরে তিনি নারাজ হন। তো এইটা হয়, তো তুমি কিভাবে সারাক্ষণ ধরে আসো যে না 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 যদি এটা বলি তাহলে কি হয়ে যাবে হুলুলুল হাওয়াদেস। এই শব্দ তারা দেখবেন যে প্রচুর পরিমাণে অমুক বিন তমুক আছে না, কিছু বক্তা আছে না, ওরা দেখবেন এটা নিয়ে পাগল হয়ে আছে। ওই এক আছে ফরাজি, আরেকটা আছে কি কাউসারি, এরকম আছে না, এগুলির কাজ হয়ে সারাক্ষণ কাল হুলুল হাওয়াদেস। হুলুল হাওয়াদেসটা কি জিনিস কিন্তু বুঝেন, হাওয়াদেস বুঝেন, কাদিম একটা হাদেস আরেকটা, কাদিম একটা হাদেস আরেকটা। কাদিম বুঝেছে তারা যে আল্লাহ তাআলা তিনি আউয়াল, যেটা এটাকে তারা কাদিম বলতে চাচ্ছে, মানলাম। তো এখন হাদেস কোনটা, এখন কিছু ঘটাটা হলো হাদেস। যেমন এখন আমরা আছি, আমরা হাদেস, আমরা থাকবো না, তাই তো? আচ্ছা, ও আল্লাহর বান্দা, তুমি যে ভুলটা করছো কোন জায়গায় বুঝছো, তুমি তোমার কর্মকাণ্ডকে আল্লাহর উপরে কিয়াস করেছো, আল্লাহ তাআলার উপরে কিয়াস করেছো। আল্লাহ তাআলা যাই করেন সবই তিনি তার ক্ষমতা, এখন তারটা কোনোটা আমার মতো হাদেস না। কিন্তু তুমি মনে করছো যে যেহেতু তিনি এখন হাসেন, তিনি এখন আশ্চর্য হন, সেহেতু তিনি তো আমার মতো হয়ে গেছেন। হুলুল হাওয়াদেস, হাওয়াদেস ঢুকে গেছে আল্লাহর ভিতরে, আল্লাহরে তো নষ্ট করে দিবে। যেমনইভাবে বুঝছেন কি না, তারা মনে করে যে যদি কোনো সৃষ্টির গুণ স্রষ্টার ভিতরে যায়, স্রষ্টা তা সৃষ্টিত্ব হারিয়ে ফেলেন, মানে তার গুণ প্রাচীন গুণ হারিয়ে ফেলেন। এই জন্য তারা এগুলিকে অস্বীকার করে, নাউযুবিল্লাহ। কারণ আমরা বলি যে হ্যাঁ অবশ্যই হুলুল হাওয়াদেস না, এগুলিকে হাওয়াদেস নাম দেওয়াটাই ঠিক না। আপনারটা হাদেস, কোনো সন্দেহ নাই, কারণ আপনিও হাদেস, আপনার গুণও হাদেস। আমিও নতুন, আমার গুণও নতুন, আমি ছিলাম না, আল্লাহ তাআলা আগে ছিলেন, তার ক্ষমতা আছে, তিনি যা ইচ্ছে তা করতে পারেন। ওগুলিকে হাওয়াদেস নাম দেওয়াটাই হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যজনক কাজ। এইটার কারণে সারা বিশ্ব এখন সমস্ত প্রতিষ্ঠানগুলো এই নীতির উপর চলছে, কথায় কথা বলে তাহলে তো হুলুল হাওয়াদেস হয়ে যাচ্ছে, এটা বাদ দিতে হবে। এর করে আল্লাহর সিফাত বাদ দিচ্ছে, নিজের বক্তব্য নিজের ব্রেনে যেটা আনছে তারপরে এটা দিয়ে, এর মাধ্যমে তারা মূলত কি করে, যেটা করে এটাকে স্রষ্টাকে সৃষ্টির উপরে কেয়াস করে থাকে। বুঝাতে পারছি, স্রষ্টার গুণকে সৃষ্টির গুণের উপরে কেয়াস করে, বলতে আমরা তো এর চেয়ে আর কিছু বুঝি না। আরেকটা ধরেন আল্লাহ আরশের উপর উঠেছে, আমরা যখন বলি তখন আল্লাহ এই যে শব্দটাই মানতে পারি না তারা কোনো রকমের, সবচেয়ে কঠিন তাদের কাছে এই শব্দটা, আরশের উপর উঠেছে, নিকটতম আসমানে নেমে আসেন, এই শব্দ দুইটা তারা কোনো কমে মানতে রাজি নেই। আপনি এর চেয়ে শব্দ দিলে অনেক সময় তারা মানে, সেটা কি আল্লাহ আরশের উপরে করলে কেউ কেউ বলে থাকুক, কিন্তু উঠেছেন করলে আর মানে না। কেন উঠেছেন করে, কেন উঠেছেন আয় হায়, উঠা তো আমার কাজ, আমি না উঠি এরকম করব। হ্যাঁ, আল্লাহরে কেমন উঠেছেন বলে দিল, হ্যাঁ আল্লাহ না এটা তো বরবাদ করছেন। এই জন্য কেউ এটা থেকে বাঁচার জন্য কয় কি, হ্যাঁ তিনি আরশের উপরে, আরশের সমাসীন। আবার কি বলে কেউ কেউ সমুন্নত, আর কেউ কেউ বলেন যে অধিষ্ঠিত, এরকম সব বাসের, কারণ যাতে করে ফেলটা না আসে, আল্লাহর কর্মবাচক গুণ সাব্যস্ত না হয়, এইটা তাদের সহ্য ক্ষমতার বাইরে। এইটার কারণে তারা হাদিসের অনুবাদের ক্ষেত্রে অনেক জায়গাতে তারা এরকম দেখবেন যে বলছে কুদরতি হাতে তিনি এটা করেছেন, কুদরত দিয়ে, তো আল্লাহ এটা করেছেন মানে কুদরতি, বুঝছেন তো, কুদরত দিয়ে করেছেন, যাতে করে কুদরতির দিকে চলে যায় সব কিছু, তিনি কিছু করেছেন যেন না হয়, এই জন্য কুদরতি কাজ, তার কুদরতি দিয়ে এটা করেছেন, অর্থাৎ কিন্তু হাতে করেছেন এটা বলতে চাচ্ছি না, কারণ হাত দিয়ে করলে তো করা হয়ে যায়, এটা বলতে নয়। তো কুদরত তার প্রাচীন গুণ, সেইটা করেছেন বোঝাচ্ছে, নাউজুবিল্লাহ। এই হচ্ছে মূল সমস্যা বর্তমান এখানে। এই জন্য ইমাম আবুল হাসান হানাফি রহমতুল্লাহ আলাইহি এটার ব্যাখ্যায় বিস্তারিত উল্লেখ করেছেন যে এই জায়গাতে তারা হুলুল হাওয়াদেসের অর্থ যাইয়া তারা কি করে বলে যে আল্লাহ তাআলার গুণ তো কাদিম,
এখানে যেমন বলছে। তো কাদিম অর্থ হচ্ছে যেহেতু আর বাড়ে নাই সেহেতু তিনি কিছু করেন না। আরে আল্লাহর বান্দা বাড়ে না, আমরা তো বলি না বাড়ে নাই, আমরা বলি তিনি যখন ইচ্ছা তখন সেটার বহিঃপ্রকাশ ঘটান, সেটার কারণে তিনি এটা সব করতে সক্ষম, সব করতে সক্ষম। আলা কুল্লি শাইইন কাদির, তিনি যখন ইচ্ছা কাউকে ডুবাতে সক্ষম, কাউকে উঠাতে সক্ষম। তিনি বলেছেন কোরআনে কারিমে, হাদিসে বলেছেন ইয়ারফাউল কিসতা ও ইউখফিদু, কখনো কখনো মিজান উপরে উঠান, কখনো কখনো নিচে নামান। অর্থাৎ মানুষের যেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়, কখনো দ্রব্যমূল্য আবার স্থিতিশীল হয়, এটাও হাদিসের অংশ। ইয়ারফাউ ইয়াখফিদ কোরআন আয়াতের অংশ। এটাকে তুমি কীভাবে অস্বীকার করবা? না, এটা তো এখন তিনি করেন না। তো কখন করছে? এটা আগেই করছে। তো এখন কেমনে হয়? এখন কেমনে হয়? আগেরটা এসে ফিট হয়েছে, বুঝছেন কিনা? মানে এখন ওই ফিটটা অর্ডারটা আস্তে আস্তে বুড়ো হয়ে যেতে পড়াইছে আর কি এটা। কিন্তু এখন তিনি কিছু করেন না, করলে কি হয়ে যাবে? হুলুল হাওয়াদেস হয়ে যাবে, আল্লাহর উপরে হাদেস ভর করবে। নাউযুবিল্লাহ। এই জাতীয় কথা হচ্ছে ভুল, এই জাতীয় কথাগুলি ভুল, আকীদার ভুল অর্থ করেছে, এই লাইনটার ভুল তাফসীর করেছে তারা। ইবনে আবিল ইজ্জাল হানাফি রাহমাতুল্লাহ আলাইহি এই ইমাম তাহাবীর এই বক্তব্যকে সুন্দর ব্যাখ্যা করে দিয়েছেন। এরপরে বলছে ওয়া কামা কানা বিসিফাতি আযালিয়ান কাযালিকা লা ইয়াজালু আলাইহি আবাদিয়ান, তিনি যেভাবে আগে সিফাতের অধিকারী ছিলেন পরেও সেভাবে থাকবেন। পরে যদি সেভাবে থাকে, তিনি যখন ইচ্ছা তখন করতে অসুবিধার কথা, তারা দেখেন না তখন ইচ্ছা তখন তিনি করেন না। এই জন্য তারা সমস্ত সিফাতকে অস্বীকার করে যেগুলির মধ্যে বোঝা যায় যে তিনি কিছু একটা করেন, তিনি কিছু একটা করেন, এটা তারা মানতে রাজি নয়। কথা বুঝতে পারছি? এদের হলো সবচেয়ে বড় সমস্যা এখানে। আমরা এর পরের অংশ বলতেছে যে এগুলির ব্যবহারটা কি দরকার, এটাই কথা। আমরা তো এটা বলি, আমরা কোনোদিন এগুলি ব্যবহার করি না। কাদিম হাদিস, এটার উপর আমাদের একদিনের একটা আলোচনা ছিল এখানে, এরা বলি নাই। এটা হাদিস অর্থ হচ্ছে ওরা ব্যবহার করে। এটা কেন ব্যবহার করে? আল্লাহ, তারা মনে করে আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করতে হইলে আর কোনো পথ নাই, একমাত্র একটাই পথ আছে, তাকে কাদিম বানাইতে হবে আর অন্যগুলিকে হাদিস বানাইতে হবে। কেন? কারণ হচ্ছে এটা মনে করে তারা যে আপনি যখন বলবেন পৃথিবী নশ্বর বুঝেনি, ধ্বংসশীল, পৃথিবী নশ্বর, তো বলে পৃথিবী নশ্বর কেন সাব্যস্ত করবেন? বলবেন যে আল আলমু হাদিসুন, জগৎ কি? আল আলমু মুতাগায়্যির, জগৎ পরিবর্তনশীল, আর যা পরিবর্তনশীল তাই নতুন। আল আলমু হাদিসুন, কেমন কইছে? আল আলমু মুতাগায়্যির, কুল্লু মুতাগায়্যির হাদিস, আল আলমু হাদিস। এটা যে কথার শেষ পর্যন্ত যেটাকে বলা হয় মুকাদ্দমা সুগরা কুবরা নতিজা বলে, আর ওর জন্য মান্তিকি ভাষায়। যেমন আমি যদি বলি প্রতিটি মুসল্লি টুপি মাথায় দেয়, যারা টুপি মাথায় দেয় তারা হচ্ছে ভালো মানুষ। এখন ওই প্রতিটি মুসল্লি ভালো মানুষ, মাঝখানটা বাদ দিয়ে দিয়েছে। কথা বুঝতে পারছি? এইটা দ্বারা তারা কেন বলে? আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করতে হলে আগে বলতে হবে জগতের সব কিছু পরিবর্তনশীল, আর যা পরিবর্তনশীল তা নশ্বর, তা ধ্বংসপ্রাপ্ত হবে। তো আল্লাহ কীরকম? যিনি পরিবর্তনশীল হবেন না, যিনি নশ্বর হবেন না, যিনি অবিনশ্বর হবেন। সুতরাং এর বিপরীতটা সাব্যস্ত করবে আল্লাহর জন্য, বিপরীতটা হচ্ছে কাদিম। এই জন্য তারা আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করে এই লম্বা থিওরিতে গেছে। তা আমি অনেক সময় বলে থাকি আল্লাহর অস্তিত্ব সাব্যস্তের এই থিওরি হচ্ছে কীরকম? বলছে যে দুধ খাবে কিনা, অন্ধ বলছে দুধ কীরকম, তো বলছে বকের মতো। বক কীরকম? তো বলছে হাত দিয়ে দেখ, হাত দিয়ে বক এরকম, এইরকম লম্বা দিছে, বাঁকা দিছে, এমনি। হ্যাঁ, ওরে আল্লাহ, এটা আমার গলা দিয়ে যাবে না, আমি দুধ খাবো না। এখন হয়ে গেছে কিরকম? দুধ তো সহজ ছিল, এটা আরো কঠিন করে ফেলছে। বুঝছেন না কথাটা? এখন ডরে আর মানুষের, এখন আর আল্লাহর অস্তিত্ব নিয়ে টেনশনে পড়ে গেছে, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহর অস্তিত্বের বিষয়ে সন্দেহের কিছুই না। আমরা এই তো আগে আপনাদের পড়াইছি যে ফিতরি জিনিস, মানুষ মাত্র অন্তরের কন্দরে বলে যে আল্লাহর অস্তিত্বের বিষয়ে আমার সন্দেহ করার কিছু নাই। আল্লাহ বলছে আফিল্লাহ শাক, আল্লাহ বলছে আল্লাহ কি গো তোমরা আল্লাহর ব্যাপারে সন্দেহ করবা? ফাতির ইসসামাওয়াতি ওয়াল আসমান জমিন কে সৃষ্টি করেছে? আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, স্রষ্টা ব্যতীত সৃষ্টি এসেছে, কিভাবে তুমি এটা বল? সহজ উত্তর, যেটা কোরআনও আছে, হাদিসেও আছে, সালাফরা দিয়েছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ দিয়েছেন। এটা মানে না, ওরা বলছেন আগে সাব্যস্ত করতে হবে সব কিছু যা আপনার মাথায় আসে সব কিছু কি নশ্বর। এখন এগুলি আল্লাহর জন্য যদি সাব্যস্ত করলে কি হয়ে যাবে? আল্লাহ তো তাহলে হয়ে যাবে, নশ্বর হয়ে যাবে। না 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 না, এগুলি যখনই মাথায় আমার কিছু আসে আল্লাহর জন্য এগুলি সাব্যস্ত করা যাবে না। তো আপনি যে এলেম সাব্যস্ত, এরা ভালো আছে, মুতাজিলারা এই দিক দিয়ে ভালো আছে, বলে যে আমরা কিছু সাব্যস্ত করি শেষ।
তো কী সাব্যস্ত করেন? কেদাম। আপনি কেদাম কেন সাব্যস্ত করেন? বলতে এইটা তো জরুরা, প্রয়োজন। আর এরা বলে যে আমরা 7টা সাব্যস্ত করি। কয়টা? মুতাজিলা, আশারিরা 7টা। কেন? এগুলি হিসাব করে দেখছি এগুলির মধ্যে সমস্যা নেই। আচ্ছা, তো মাতুরিদিরা কারণ 8টা সাব্যস্ত করি, 7টার পরে 8টা। তো কেন? আমরা আরও একটা পাইছি, এটা তো সমস্যা নেই। আরে আল্লাহর কোনো কিছু সমস্যা না, যা বলছে তা হক। তোমার মাথায় সমস্যা, তুমি কিছুক্ষণ পর পরে কী করো? সৃষ্টির উপরে এটাকে কেয়াস করো, এই সমস্যা আছে। আসলে কখনো কোনোটাতে সমস্যা নেই, সমস্যা হচ্ছে তোমার ব্রেনের মধ্যে, বুঝের মধ্যে ভুলটা হয়েছে। সলভে সারেন কখনো এই সমস্যা ভোগ করেন নাই, তারা আল্লাহর অস্তিত্বের ব্যাপারে বলে নাই, রসুলরা এসে কোনোদিনই বলেন নাই হে মানুষেরা তোমরা কি জানো একজন আল্লাহ আছে? এটা বলছে। কি বলছে? ওরবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। কারণ সহজ যেটা আল্লাহর ইবাদত, আল্লাহ সাব্যস্ত করতে গিয়ে বেদালে পড়ে নাই তারা, মানে আল্লাহ সাব্যস্ত করার দরকার মনে করে নাই তারা। তারা মনে করছে কি আল্লাহ সাব্যস্ত এই জিনিসটা মানুষ মানেই যান, তো কি যেন ইবাদত করে, কেন এর সাথে আরও কিছু যুক্ত করে। হ্যাঁ, লাত মানাত উজ্জার ইবাদত করে, আরও মুশরিকরা কোনোদিনই আল্লাহর অস্বীকার করতো না। স্রষ্টা একটা মানতেই তারা, স্রষ্টাকে মানতেই তারা। এখন যারা স্রষ্টাকে যারা মানে না তাদের জন্য ভিন্ন ব্যবস্থা হতে পারে, কিন্তু এরা আশারি মাতুরিদের ওই সিস্টেমে উপকৃত হবে না, ওর আরও ক্ষতি হবে, তাদের আরও ক্ষতি হবে। তো এই সিস্টেমের কারণে তারা কাদিমার হাদিসের প্রশ্ন আসছে, বুঝে আসছে ওদের, এটার জন্য তারা পাগল হয়ে গেছে, আল্লাহর অস্তিত্বই থাকতেছে না এটার মতে। না, আমাদের মতে আপনাদের এই থিওরি পুরোটাই পচা, এটা ব্যতীতই আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করা সম্ভব। সুতরাং আল্লাহ তাআলার কোনো গুণ তিনি নতুন হয়েছে এটা আমরা বলি না, তবে কি বলি যে আল্লাহ তাআলার এই গুণগুলো আগে ছিল, যখন ইচ্ছা তখন তিনি সেই গুণগুলোর বহিঃপ্রকাশ করেন। আবার কিছু কিছু গুণ আছে এগুলো নতুন, কিছু হয় না। যেমন হায়াত, তার হায়াত সবসময় আছে, সবসময় থাকবে, আজালিউন আবাদিউন। হ্যাঁ, তার মালিকানা সবসময় থাকবে, এমন নয় যে কোনটা মালিকানা বাইরে চলে যাবে। হ্যাঁ, এই জন্য কিছু গুণ আছে যেগুলিকে আমরা কখনো বলি না যে নতুন করে। কিছু গুণ আছে যিনি যখন ইচ্ছা তখন করেন, এটাকে আমরা বলি সিফাতে ফেলিয়া। সিফাতে ফেলিয়া, তো সিফাতে ফেলিয়ার ক্ষেত্রে তারা কিছু মানে কিছু মানে না। আর সিফাতে ফেলিয়া যেটা মানে না, এটা হচ্ছে যেটা সিফাতে ফেলিয়া যেটা লাজেমা, তিনি নিজের জন্য করেছেন। নিজের জন্য মানে এর মাধ্যমে মফউল আসে নাই, কর্ম আসে নাই, এটাকে তারা কোনোভাবে মানতে রাজি নেই। যেমন আরশের উপরে উঠেছেন, কর্ম তো নাই, কিন্তু সৃষ্টি করেছেন, সৃষ্টি আসছে, রিজিক দিয়েছেন, রিজিক আসছে, কিন্তু আরশের উপরে উঠেছেন, কর্ম তো নাই এখানে। যেমন প্রথম নিকট আসমানে নেমে আসেন, কর্ম নাই, এটা তারা মানতে রাজি নাই। হেসেছেন, কর্ম নাই, কিন্তু মানতে রাজি নেই। তো তিনি আশ্চর্য হন, এটা কর্ম নাই, এই জন্য এটা মানতে রাজি নেই। মানে যেগুলো, যে সমস্ত গুণ, হ্যাঁ, মুতাআদ্দিয়াল লাজেম, জানি মুতাআদ্দিয়াল লাজেম, হ্যাঁ বুঝতে পারছেন, মুতাআদ্দিয়াল লাজেম মানে মুতাআদ্দি হলে মানে কিছু, লাজেম হলে মোটেই মানতে রাজি নেই। যে লাজেম কেন এটা করবেন, করলে তো তিনি মুতাগাইয়্যির হয়ে যাবেন, তিনি স্থানচ্যুত হবেন কেন, স্থান লাগবে কেন, জায়গা লাগবে কেন, এই জাতীয় কথাবার্তা বলে এগুলো অস্বীকার করে। অথচ আল্লাহ সাব্যস্ত করেছেন, রাসূল সাব্যস্ত করেছেন। এখন কি করে এগুলিকে বাঁচার জন্য 2 পথ। এক পথ হচ্ছে এগুলির অর্থ নাই, কোনো অর্থ করা যাবে না, সাবধান। তো কি করতে হবে? তাফউইদ নাম দিছে যে আল্লাহ আরশের উপর ইস্তেওয়া করেন। ওরে ভাই, ইস্তেওয়া কি জিনিস জানি না, এই বুদ্ধি হচ্ছে এইটা, একে বর্তমানে এই বুদ্ধি আসছে। এখন তারা তাবিল থেকে দূরে সরে এই বুদ্ধিতে আসছে যে এখন আর অর্থ করবো না। তাদের তাফসীরের মধ্যে দেখবেন যে এভাবে আসছে। হ্যাঁ, আপনাদের বক্তা একটা আছে না, কালো পাগড়ি মাথা দিয়া, হ্যাঁ, আমার বিরুদ্ধে বাজে বাজে কথা বলে, ও দেখবেন তার বইয়ের মধ্যে লিখছে আল্লাহ তা ইয়াদত তো হাত, তবে আল্লাহর ইয়াদ, বুঝছেন কথাটা? বুঝেন নাই? আল্লাহ এটা অনুবাদ করা যাবে না, এটা তাফউইদ পর্যায়ে নিয়ে রেখে দিছে। কয়টার আপনি এরকম করবেন? কোরআনের মধ্যে প্রচুর এরকম আছে, ইয়াকবেদু ইয়াবসুতু, আল্লাহ ইয়াকবেদু ইয়াবসুতু হলো কিছু, আল্লাহ তা আপনি অর্থ বুঝাতে পারবেন না, কোরআনের অর্থ করতে পারবেন না, শত আয়াতের অর্থ আপনি করতে পারবেন না যদি কোনো অর্থ না করেন। হ্যাঁ, এই গোষ্ঠী গেছে একটা, আরেক গোষ্ঠী, ওরা 2 গোষ্ঠী, আরেক গোষ্ঠী আছে বলে যে না 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 এইভাবে না। তো কীরকম? এটার অর্থ হচ্ছে আল্লাহ রহমত করেন, আল্লাহ দয়া করেন, আল্লাহ এটা মানে এখন নতুন নতুন অর্থ আবিষ্কার করতেছে। কেন? এটা যদি করেন, যদি সিফাত ফেলিয়া লাজেমা হয়, তাহলে আল্লাহ তো তাগায়্যুর আসে, পরিবর্তন হয়ে যাবে, বলা যাবে না। তো কোনটা করতে হবে? আল্লাহ সিফাত ফেলিয়া মুতাআদ্দিয়া করা যাবে, মুতাআদ্দিয়া করে দিয়ে বাঁচাই দিই, বুঝেছে? সিফাত বাঁচাই দিই, এগুলি আসলে বিভ্রান্তি ছাড়া কিছুই না। আর একটু পরে ইনশাআল্লাহ শেষ করবো। এরপর তিনি বলছেন লাইসা মুনজুল কেদাম, লাইসা মুনজু খালকিল খালকে ইস্তেফাদা ইসমুল খালেক, সৃষ্টি করার পরে তার নাম খালেক হয় নাই, আগে থেকে তিনি খালেক ছিলেন। ওয়ালা বিহদাসিল বারিয়া ইস্তেফাদা ইসমুল বারি, মানুষকে নতুন করে সৃষ্টি করার কারণে তার বারি নামটা হয়েছে এরকম না, আগে থেকে তিনি বারি নামে প্রসিদ্ধ ছিলেন। এটুকু পর্যন্ত আমরা ইনশাআল্লাহ পড়লাম। আগামী ক্লাসে ইনশাআল্লাহ পড়বো যে ওয়ালাহু মা'নার রাবুবি ওয়ালা মারবুব ও মা'নার খালেক ওয়ালা মাখলুক থেকে আগামী ক্লাসে পড়বো। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।